আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের সাজেকে দ্বিতীয় দিন। যেহেতু প্রথমে আমরা মাচাং নং রিসোর্টে ছিলাম, তো দ্বিতীয় দিন আসলে আমাদের সেরকম কোনো রিসোর্ট বুক করা হয়নি। এক ভাইয়ের মাধ্যমে, বিজিপি এক ভাইয়ের মাধ্যমে আমরা এই রুমে বুকিং করি। এই রুমের ভাড়া ছিল মাত্র 1500 এক রাত একদিনের জন্য। কংলাক পাহাড় থেকে আসার পরে আমরা আসলে রুমটা বুকিং করি আর রুমে উঠে যাই। এই তো রুমটা অবশ্য বাঁশের তৈরি, অনেক বেশি সুন্দর ছিল। বাঁশ দিয়েও যে এত সুন্দর রুম তৈরি করা যায় এটা আসলে আগে জানা ছিল না। এখানকার বাইরের ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল। এই দিক দিয়ে অবশ্য বাংলাদেশের ভিউটা এটাও অনেক বেশি সুন্দর। দেখেন দুপুরবেলা তো, তাই আকাশটাও একদম পরিষ্কার ছিল আর ভালো লাগতেছিল। এটা হচ্ছে আমাদের বেড। চলেন ওয়াশরুমটা দেখাই। এটা ছিল ওয়াশরুমটা, মোটামুটি ভালোই ছিল। যেহেতু দুপুর টাইম ছিল, আমরা কিছুক্ষণ রেস্ট করি। রেস্ট করার পর আমরা দুপুরের লাঞ্চটা মডার্ন রেস্টুরেন্টে শেষ করি। ওখান থেকে আমরা আবার ব্যাক করি। কিছুক্ষণ রেস্ট করার পরে বিকাল টাইমে আমরা লুসাই গ্রামে যাই। তো এই গ্রামে যাবো, তো ড্রেস পরবো না তা তো হবে না। তো লুসাই গ্রামের ড্রেস অবশ্য 100 টাকা করে ছিল ভাড়া 20 মিনিটের জন্য। তাহলে ড্রেসটা পরে নিচে আস্তে আস্তে নামতেছিলাম। এদিকে দেখতেছিলাম যে আসলে এখানে অনেক রিসোর্টের মতো আছে, বাট এখানে হয়তো কেউ থাকে না। আমরা একটু সামনে দোকানের দিকে এগোলাম। এখানে দোকানদার ছাড়াই দোকান আছে অবশ্য, দেখতেছিলাম। তো এখানে দুটা লোক, ওনারা পাহাড়ি কাঁঠাল নিবে। ওরা হচ্ছে কাঁঠালটা নিয়ে টাকাটা রেখে দেয়। তো এখানে মেবি পার পিস 50 টাকা করে ছিল কাঁঠাল। এখানে নাম উল্লেখ করে দেওয়া আছে আর প্রাইজে উল্লেখ করে দেওয়া আছে, যে যার মতো নিতে পারে। সাইডে আছে কলম, পেন্সিল, ব্যান্ড, সব কিছুই আছে। যে যার মতো জিনিস নিয়ে টাকা রেখে যেতে পারে। প্রায় এই সাইডে একটা মিরর দেখতে পাই। তাহলে নিজেদেরকে তো আর ওরভাবে দেখা হয়নি, তাই এখানে আমরা দেখতেছিলাম আসলে আমাদেরকে কিরকম দেখাচ্ছে পাহাড়ি ড্রেস পরে। আবার আমার হাজব্যান্ড একটু উপরে উঠলো, দেখলো যে আসলে এইসব রুমে কি কি আছে। এটা মেবি লুসাইদের কোনো সম্মানিত ব্যক্তির রুম। তো রুমে প্রবেশ করার আগেই আমরা একটা পোকাকে দেখতে পাই। দেখেন কি ভয়ঙ্কর, বাপরে বাপ! এদিকে অনেক পোকামাকড়ই আছে। এখানে রুমের ভিতরে কি কি আছে দেখলাম যে অনেক ছবি, আর এখানে একটা লিস্ট, জানি না এটা কিসের। আমি এখানে একটু দাঁড়াইলাম, ভিউ নিচ্ছিলাম। আসলে কত সুন্দর দেখাচ্ছে। তাকে বললাম আমার ছবি উঠাই দেওয়ার জন্য, সে আমার ছবি না উঠাই সে আশেপাশে সুন্দর ভিউগুলো নিচ্ছিল। তো যাই হোক, আমি একদম উপরের রিসোর্টটাতে উঠতে যাচ্ছি। আসলে এটা আগের পুরনো রিসোর্ট ছিল, এখন আর এখানে কোনো মানুষ থাকে না। যেহেতু ভাবলাম যে না, এত উপরে তো একটু উঠে আসলে দেখলাম আর হচ্ছে পাহাড়ি মেয়েদের মতো লাগছিল নিজেকে। তো ভালোই লাগতেছিল আসলে। একদম উপরে উঠে যাই, উঠে গিয়ে একটু ভিউ নেই আসলে কত সুন্দর দেখাচ্ছে। তো আমি আসলে অনেক উপরে উঠে যাই। তো এই পর্যায়ে আমরা দুইজনে একসাথে পিকচার নেই, কিছু ভিডিওও নেই। ভাই আমাদেরকে শুধু বারবার দেখতেছিল। তো যাই হোক, আমরা একদম লুসাই গ্রামে চলে আসলাম। এখানে অনেকগুলো রিসোর্ট দেখতে পাচ্ছি, কুড়ে ঘরের মতো। তবে এখানে কেউ থাকে না, প্রত্যেকটা রিসোর্টেই তালা মারা আছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বলে দিবেন, যেন আমি পরবর্তী ভিডিওতে শুধরাই নিতে পারি। আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। ড্রেসটা পরার সময় যেহেতু 20 মিনিট ছিল, তাই আমরা ড্রেসটা রেখে আসি, নিচের অংশে যাই। এখানে কিছু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এখানে এসে দেখতে পাই লুসাইদের একদম অন্যরকম পরিবেশ, এবং ফলের গাছও আছে, বিশেষ করে আমের গাছ এখানে আছে। আমের গাছে অনেক বেশি আম ছিল। আসলে ওরা এখানকার আমগুলা খায় না, মেবি ওরা পছন্দ করে না। তাছাড়া এখানে ভালোই লাগছে জিনিসগুলো দেখতে। তো এখানে সামনে দেখলাম একটা লাইব্রেরি সিস্টেম, এখানে কিছু বই আছে। তো আগে লুসাইরা মনে হয় এভাবেই জীবনযাপন করতো। যাই হোক, সব কিছু আগের স্টাইলে আছে, অন্যরকম। এখানে কিছু সময় কাটাই। তো অন্যদিকে যেহেতু অনেক বেশি গাছ ছিল, আমও ছিল, ভাইয়া তো আম পাড়তেছিল। আমি ভাবলাম যে না, আমি একটু ঝোঁক দিই, সবাই তো ঝোঁক দিয়ে আম পাড়তেছে। আসলে আমি এখানে আম পাড়তে আসলে পারি নাই। যদিও ট্রাই করতেছিলাম যে দেখি আম পাড়া যায় কিনা। আমি বুঝতে পারি নাই যে আসলে গাছে পোকা আছে। এখানে পোকা দেখে আমি একদম লাফ দিয়ে একদম নিচে চলে আসি। পরে ভাইয়া যায়, ও একটু ট্রাই করে। সে অবশ্য পোকা দূর থেকে দেখেই ওই লাফায় নিচে চলে আসে।
এখানে প্রত্যেকটা আম গাছে অনেক বেশি পোকা ছিল আর পোকাগুলো অনেক বেশি ভয়ঙ্কর। এখানে একটা দোলনা পাইলাম, তো আমি কিছুক্ষণ দোল খাইলাম এখানে। যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছিল, আমাদের হাতে একদমই সময় নাই। আমরা একদম উপরে যে মসজিদটা আছে ওখানে গেলাম কিছু সময় পার করার জন্য। এসে দেখি যে অনেক মানুষই এখানে আছে, সবাই এখানে সুন্দর আসলে মুহূর্ত কাটাচ্ছে। যাই হোক, আমরা একদম শেষে চলে আসছি যেহেতু। আর এই যে আমাদের ক্যামেরাম্যান, সে আমাদের ক্যামেরায় সামনে ঘোরাঘুরি করতেছে। যাই হোক, এখানে সবাই ছবি উঠাচ্ছে। আর এটা এত বেশি উঁচু ছিল পাহাড়টা, যদি ভাই কেউ এখানে একবার পড়েন বলে কিছু বলার নাই, পুরাই শেষ। তো একটু পরে এখানে সন্ধ্যার আজানটা দিয়ে দেয়। যেহেতু এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, তাই আমি আর আপু নামাজটা এখানে পড়ে নেই। এটা হচ্ছে আমাদের লাইফের দুজনেরই যে ফার্স্ট মানে মসজিদে নামাজ পড়া, এরকম আসলে কখনো হয়নি, কখনো সৌভাগ্য সেরকম হয়নি। যাই হোক, এটা ছিল আমাদের সন্ধ্যার ভিউটা, অনেক সুন্দর অনেক সুন্দর। মেঘটা দেখছেন একদম কাছে কাছে। আসলে সন্ধ্যায় নামাজ পড়ার পরেই তো আমরা এইখানে চলে আসি। আসলে সন্ধ্যার পরে এখানে অনেক খাবারের স্টল বসে, দেখা যাক আসলে কি কি খাবার পাওয়া যায় এখানে। এখানে আসলে বিভিন্ন আইটেমের খাবার ছিল, এরকম বেগুনি ছিল, তারপরে হচ্ছে বাঁশ ছিল, চিকন বাঁশ ছিল আর মোটা বাঁশ ছিল। তো আসলে আমরা দুটোই টেস্ট করে দেখি আসলে কোনটা মজা লাগে। সেরকম মজা লাগেনি, তো আমরা এখানে মোমো খাই যে যার পছন্দ মতো। মোমো নেই, তারপরে পেঁয়াজু নেই, সিঙ্গারা নেই আসলে, আর বাঁশ 2 ধরনের নেওয়া হয়। তো আমার বরকে এখানে জিজ্ঞাসা করা হয় যে বাঁশটা আসলে কীরকম ছিল, বলতেছিল আসলে ভালো লাগেনি বাঁশটা। তো যাই হোক, আমরা এখানে সবাই মিলে বাঁশের চাটা ছিল, বাঁশের চাটা আমরা ট্রাই করি। এরপর আসলে রাতের খাবারটা খাওয়ার জন্য আমরা আবার মন্টানা রেস্টুরেন্টে যাই। এখানে আসলে বাঁশে পোড়ানো সেই মুরগিটা আমরা নেই। এখানে আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক মজার। এর সাথে হাঁসের মাংসটাও ট্রাই করি, আর সবজি আর ভর্তা নেওয়া হয়, ডাল নেওয়া হয়। তো সব মিলে অনেক মজাই ছিল। এই ছিল সে আমাদের মুরগিটা নিয়ে আসছে। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা কি কি করি সব দেওয়া হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।